নিলামে তোলা হচ্ছে পৃথিবীতে আছড়ে পড়া মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ডকে। পৃথিবীতে খুঁজে পাওয়া মঙ্গলের স্বল্প সংখ্যক উপাদানের মধ্যে এই উল্কাখণ্ডটি সর্ববৃহৎ। বিরল এই নিলামে উল্কাটির দাম কত হতে পারে তা নিয়ে দেখা যাচ্ছে বেশ আগ্রহ। তবে বিজ্ঞানীদের একটি অংশ একে বিক্রির বিরোধিতাতেও সরব। কিন্তু কেন? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় খণ্ডটি এবার নিলামে উঠছে। নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস 16 জুলাই এটি নিলামে তুলবে। NWA 16788 নামে পরিচিত এই বিরল উল্কাপিণ্ডের ওজন 25 কেজিরও বেশি এবং প্রস্থে এটি 15 ইঞ্চি। এখনো পর্যন্ত পাওয়া এটি মঙ্গলের যে কোনো উল্কাপিণ্ডের তুলনায় প্রায় 70% বড়। 2023 সালে নাইজারের প্রত্যন্ত আগাদেজ অঞ্চলে উল্কাপিণ্ডটি আবিষ্কৃত হয়েছিল। এটি প্রায় 225 মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে এসে পৌঁছায়। এই মঙ্গল পাথরের মূল্য 40 লাখ মার্কিন ডলার বা প্রায় 49 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নিলামে ক্রিপ্টোকারেন্সি পেমেন্টও গ্রহণ করা হচ্ছে। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সোথবিস জানিয়েছে, পৃথিবীতে এখনো পর্যন্ত স্বীকৃত 77,000 উল্কাপিণ্ডের মধ্যে মাত্র 0.6%ই মঙ্গল গ্রহ থেকে আগত বলে শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীতে মঙ্গল গ্রহের 400টি উল্কাপিণ্ড পাওয়া গেছে, আর NWA 16788 একাই সেসব খণ্ডের প্রায় 6.5%-এর সমান। এটি দ্বিতীয় বৃহত্তম মঙ্গলের উল্কাপিণ্ডের তুলনায় 70% বড়। বিশেষজ্ঞরা মনে করছেন, কোনো এক বিশাল গ্রহাণুর আঘাতের ফলে মঙ্গল থেকে মহাশূন্যে ছিটকে পড়েছিল ধ্বংসাবশেষটি। এটি তারই অংশ। খণ্ডটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সাহারা মরুভূমিতে আছড়ে পড়েছিল। এই উল্কাপিণ্ডটি একটি সার্গোটাইট উল্কাপিণ্ড, যা মঙ্গল গ্রহের আগ্নেয়গিরি অঞ্চল থেকে উৎপন্ন বলে মনে করা হয়। উল্কাপিণ্ডটি 1976 সালে নাসার ভাইকিং মিশনের সময় শনাক্তকৃত মঙ্গলীয় উল্কাপিণ্ডের রাসায়নিক গঠনের সঙ্গে মিলে যায়। সোথবিসের বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের ভাইস চেয়ারম্যান ক্যাসান্দ্রা হ্যাটন বলেছেন, এটি শুধু একটি বিস্ময়কর আবিষ্কার নয়, বরং মঙ্গলের রহস্য উদ্ঘাটনের জন্য এক অনন্য তথ্য ভাণ্ডার। তিনি জানান, এটি পৃথিবীতে পৌঁছানোর সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। এই পাথরের উপরের ভাগে ক্ষয় হওয়ার চিহ্ন খুব কমই দেখা যায়, অর্থাৎ এটি তুলনামূলক নতুনভাবেই পৃথিবীতে এসেছে। তবে বিজ্ঞানীদের একটি অংশ পাথরটির নিলাম নিয়ে উদ্বিগ্ন। তারা মনে করে, এত মূল্যবান গবেষণা সামগ্রী যদি কোনো ধনকুবেরের ব্যক্তিগত সংগ্রহে চলে যায়, তাহলে জনসাধারণ ও বিজ্ঞান চর্চা উভয়ের জন্যই হবে তা এক অপূরণীয় ক্ষতি। এ ব্যাপারে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ অধ্যাপক স্টিভ ব্রুসার্ড বলেছেন, এটি একটি জাদুঘরে থাকা উচিত, যেখানে মানুষ, বিশেষ করে শিশুরা এটি দেখতে ও জানতে পারবে। পাথরটি 15 জুলাই পর্যন্ত নিউ ইয়র্কে সোথবিস গ্যালারিতে জনসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। 16 জুলাইয়ের নিলামে আরও থাকবে প্রাচীন জীবাশ্ম, ডাইনোসরের কঙ্কাল ও দুর্লভ ভূতাত্ত্বিক নিদর্শন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।